ভেরি গুড মর্নিং টু অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে আবারও হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সকলেই জেনেছো যে সম্প্রতি 26শে সেপ্টেম্বর আমাদের মন্ত্রিসভায় ত্রিপুরার ক্যাবিনেটে 1266টি পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়েছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের। নিঃসন্দেহে আমরা বলতে পারি ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটি শুভ ইঙ্গিত বা একটি ভালো সাইট। তাহলে কোন কোন ডিপার্টমেন্টে কতটা পোস্টে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি ক্যাটাগরির কতটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমার এজ কত লাগছে, এজ লিমিট কত লাগছে, তোমার কোয়ালিফিকেশান কি লাগছে, এবং কোন কোন পোস্ট এর মধ্যে জিআরবিটি 2 যেটা আমরা বলছি জিআরবিটি 2 আন্ডারে নিয়োগ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি, বাকি কোন পোস্টগুলো টিপিএসসির আন্ডারে নিয়োগ করা হবে, এবং কোন পোস্টগুলো ডাইরেক্ট সেই কনসার্ন ডিপার্টমেন্ট থেকে সরাসরি রিক্রুটমেন্ট করা হবে। সব কিছু তোমাদেরকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, যাহাতে তোমরা নিজেদের করে নিজেরা এখন থেকে প্রিপারেশান করতে পারো। 1266টা পোস্ট, সঙ্গে আরও কিছু পোস্ট রয়েছে যেটা আমরা দেখতে পেলাম রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আর কোন কোন ডিপার্টমেন্টে প্রায় 800-এর উপরে পোস্ট রয়েছে। তাছাড়াও কিন্তু আরও অন্যান্য ডিপার্টমেন্টে ব্যাকলগ কিছু ভ্যাকেন্সি রয়েছে। সবগুলো ভ্যাকেন্সি একটা করে মানে একসঙ্গে করেই কিন্তু জিআরবিটি 2 আন্ডারে নিয়োগ করা হবে। চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে এই যে নিউজ পেপারের ডিটেলস দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, সঙ্গে আমরা কি করব তোমাদের কোয়ালিফিকেশানটা এবং এইজটাও আমি বলে দেব। ঠিক আছে, চলো একটু দেখো ভিডিওটা এবং সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার এখন থেকে করো, তাহলে দেখবে তুমি সকলের থেকে এক স্টেপ এগিয়ে থাকবে। ঠিক আছে, চলো আমরা ডিটেলসে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তুমি পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন জিআরবিটি 2, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন, রেলওয়ে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেল, রেলওয়ে আরপিএফ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন্স একদম অ্যাজ পার প্যাটার্ন, তোমাদের এক্সামে যে প্যাটার্নে কোশ্চেন আসবে আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তো এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো 9612998930, কি 9612998930, যা আমাদের ভিডিও ডেসক্রিপশনও আছে। সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি যথেষ্ট কোয়ালিটি আমরা মেনটেন করেছি, তোমরা ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছো আমাদের নোটের সাকসেসটা কত, আরও বেটার থেকে বেটার সাকসেস পাবে। ঠিক আছে, চলো এই যে এখানে বলা হয়েছে কি 1266টা পদে নিয়োগ। হ্যাঁ, এখানে বলা হয়েছে দেখো রাজ্যের নিজস্ব লঘু বা প্রতীক নির্ধারণের প্রস্তাব। গুড, চলো এখানে দেখো শরৎ উৎসবের কি বলা হচ্ছে, শরৎ উৎসবের মরশুমে রাজ্যের বেকারদের কাছে সুখবর পৌঁছে দিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। ইয়েস, তিনি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন, আমরা সকলেই জেনেছি দেখেছি। মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে 1266টি পদে নিয়োগ ও 193টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতটা পোস্টে, যেটা আগে থেকে পোস্ট ক্রিয়েট করা রয়েছে, এতটা পোস্টে সরাসরি মানে নিয়োগ করা হবে, এবং 193টা পোস্ট আরও নতুন করে ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, চলো সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। মহাকরণের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুক্রবারে। তিনি বলেন, বন দপ্তরের অধীনে দেখো কোন কোন ডিপার্টমেন্টে আসছে, আমরা সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশান এবং এইজও বলে দেব। বন দপ্তরের অধীনে 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। দেখো ফরেস্ট গার্ড এটা মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ হয়ে থাকে। ঠিক আছে, ফরেস্ট গার্ড মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ হয়ে থাকে অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, মাধ্যমিক পাস যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি ফরেস্ট গার্ডের জন্য প্রিপারেশান করতে পারো। এখানে এক্সাম হবে, ইন্টারভিউ হবে, তারপরে নিয়োগ হবে। ম্যাক্সিমাম এজ 40। দেখো আমি তোমাদেরকে বলি, এইজটা বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরা সরকারের যে কোনো চাকরির ম্যাক্সিমাম কিছু পোস্ট
মানে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট এগুলো ছাড়া ম্যাক্সিমাম কিন্তু 40 বছর পর্যন্ত। ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে ম্যাক্সিমাম তোমাদের ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড তো ফরেস্ট গার্ডে 40 রাখা হবে না, সম্ভবত 27। ইয়েস, ফরেস্ট গার্ড এটা তোমার আরক্ষা ডিপার্টমেন্টের আন্ডারে আসছে ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা 27 ম্যাক্সিমাম এজ। SC ST OBCরা 5 বছর রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে। চলো, তাহলে দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া করা হবে, মানে খুব শীঘ্রই ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট গার্ডের জন্য একটি ভালো কিন্তু একটা চাকরি, ঠিক আছে, নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। যখন বিজ্ঞপ্তি জারি করা হবে আমরা তো রয়েছি, তোমাদেরকে ইনফর্ম করব কীভাবে প্রিপারেশন করব, সেটাও আমাদের তোমাদেরকে আমরা হাতে ধরিয়ে গাইড করে দেবো। চলো, তাহলে নেক্সট আসে কি, রাজস্ব দপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে 254টি গ্রুপ সি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এই 254টি পদের মধ্যে রয়েছে 14টি রেভিনিউ ইন্সপেক্টর রাজস্ব ডিপার্টমেন্ট, রেভিনিউ ইন্সপেক্টর জুনিয়র সার্ভেয়র। রেভিনিউ ইন্সপেক্টরে দেখো এখানে তোমাদের গ্রাজুয়েশন লাগবে, হ্যাঁ। রেভিনিউ ইন্সপেক্টর যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন হলে, এটা আন্ডার টিপিএসসির আন্ডার এটা নিয়োগ করা হবে, তুমি আবেদন করতে পারো। জুনিয়র সার্ভেয়র 10টি এবং তহসিলদার 164টি। তহসিলদারের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান লাগে, মোহরি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান, হ্যাঁ। আমিন, এখানে তোমাদের একটা সম্ভবত একটা ডিপ্লোমা লাগে, যে আমিন একটা ডিপ্লোমা থাকে, এটা তোমার লাগে। যাই হোক, নোটিফিকেশান বের হলে তোমরা এখানে বুঝতে পারবে, ঠিক আছে। জুনিয়র সার্ভেয়ার ক্ষেত্রে সেম রয়েছে। তারপর রয়েছে খাদ্যমন্ত্রী জানান নির্বাচন দপ্তরের অধীনে প্রোগ্রাম গ্রুপ বি নন গ্র্যাজুয়েট পদে 1 জন, এটা টিপিএসসির আন্ডারে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি নন গ্র্যাজুয়েট টিপিএসসির আন্ডারে নিয়োগ করা হবে। পদে 2 জন লোক নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। এগুলো দুটোটা টিপিএসসির আন্ডারে নিয়োগ করা হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, টিপিএসসির মাধ্যমে এই বলা হয়েছে টিপিএসসির মাধ্যমে এই পদগুলোকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আচ্ছা, রাজ্য অর্থ, এগুলো গ্রাজুয়েশন যোগ্যতায় লাগবে, হ্যাঁ। রাজ্য অর্থ দপ্তরের অধীনে 12টি মাল্টিটাস্কিং স্টাফ, অর্থ দপ্তরের আন্ডারে কয়টি, 12টি মাল্টিটাস্কিং স্টাফ পিওন, যেটা গ্রুপ ডি জিআরবিটি 2 আন্ডারে নিয়োগ করা হবে। আচ্ছা, গ্রুপ ডি নন টেকনিক্যাল পদে লোক নিয়োগ করা হবে। গ্রুপ ডি নন টেকনিক্যাল, যেটা জেনারেল SC ST প্রার্থীদের জন্য, এটা গ্রুপ ডি 5 পাস এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 8 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ থাকবে 40 বছর, একদম ক্লিয়ার, ঠিক আছে। জিআরবিটি 2 আন্ডারে নিয়োগ করা হবে। ওকে, চলো নেক্সট। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 218টি সাব ইন্সপেক্টর পুরুষ মহিলা নিয়োগ করা হবে। এটা ডাইরেক্ট পুলিশ ডিপার্টমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট বের করবে, যেভাবে তোমাদের পুলিশ কনস্টেবলের বের করেছে সেম টু সেম। এখানে কোয়ালিফিকেশান লাগবে গ্রাজুয়েশন কোয়ালিফিকেশান, নর্মাল গ্রাজুয়েট হলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সাব ইন্সপেক্টর, এখানে ম্যাক্সিমাম এজ থাকবে 27, ঠিক আছে। চলো, ক্যাটাগরি ওয়াইজ তো রিল্যাক্সেশন রয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, শূন্য পদে লোক নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে, এটা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়, ঠিক আছে। চলো, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আচ্ছা, জিএ এবং এসএ দপ্তরের অধীনে 19 জন ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে। যেখানে ড্রাইভার নিয়োগ করা হবে সেটাতে তোমাদের মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে ড্রাইভিং এক্সপিরিয়েন্স লাগবে, দ্যাট মিন্স ড্রাইভিং লাইসেন্স লাগবে তোমাদের, ঠিক আছে। চলো, মন্ত্রিসভা নেওয়া হয়েছে। পাশাপাশি জি এবং এসএসএ দপ্তরের অধীনে 88 জন মাল্টিটাস্কিং স্টাফ, সেম মাল্টিটাস্কিং স্টাফ MTS গ্রুপ ডি, যেখানে তোমাদের 5 পাস এবং 8 পাস লাগবে, ঠিক আছে। 5 পাস ST/SCদের ক্ষেত্রে 5 পাস এবং STদের ক্ষেত্রে 5 পাস এবং জেনারেলদের ক্ষেত্রে 8 পাস লাগবে, ঠিক আছে। চলো, যেটা জিআরবিটি 2 আন্ডারে নিয়োগ করা হবে, মনে রাখবে জিআরবিটি 2 আন্ডারে সবগুলো নিয়োগ করা হবে, ঠিক আছে, নিয়োগ করা হবে। তবে শিক্ষা দপ্তরের অধীনে 352টি পদে প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। প্রাইমারি যেটা 1 থেকে 5 পর্যন্ত, যেখানে কোয়ালিফিকেশান লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিক 50%, সঙ্গে DLED লাগবে, ঠিক আছে। যেটা তোমাদের নতুন যে NCERTর যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে কোয়ালিফিকেশানটা লাগবে, আশা করি তোমরা জানো, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম এজ কত, সেম 40 বছর পর্যন্ত হয়। আর গ্রুপ ডি পর্যায়গুলো রয়েছে সবগুলোর ম্যাক্সিমাম এজ 40। যদি তোমাদের বয়স 40 হয়ে থাকে এবং SC ST হলে কিন্তু 5 বছর আরও রিল্যাক্সেশন পাবে, 45 বছর, তাহলে তুমি প্রিপারেশান শুরু করতে পারো, ঠিক আছে। চলো, টিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে, যেটা শিক্ষা দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হবে টিআরবিটি। আচ্ছা, শিক্ষা দপ্তরের অধীনে 125টি ফুল লাইব্রেরিয়ান পদে লোক নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে, যেখানে তোমাদের লাইব্রেরিয়ানে ডিপ্লোমা করতে হবে। গ্রাজুয়েশন প্লাস লাইব্রেরিয়ান একটি ডিপ্লোমা থাকে 1 বছরের, সেই ডিপ্লোমাটা তোমাদের করা থাকলে পারবে। বা লাইব্রেরি সায়েন্সে তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে, গ্রাজুয়েশন থাকে লাইব্রেরি সায়েন্সে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, মন্ত্রী জানান দপ্তরের বয়স থাকবে 40 ম্যাক্সিমাম। মন্ত্রী জানান দপ্তরের উদ্যোগে শীঘ্রই এই বিভিন্ন পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আচ্ছা, খাদ্যমন্ত্রী আরও জানান শিক্ষা দপ্তরের অধীনে 118টি স্নাতকোত্তর শিক্ষক কম্পিউটার সায়েন্স নিয়োগ করা হবে, যেখানে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, ঠিক আছে। আচ্ছা, পদ সৃষ্টি করার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে 75টি জুনিয়র
পিআই পদ সৃষ্টি করা হয়েছে, জুনিয়র পিআই পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে মাধ্যমিক পাস এবং তোমাদের পিআই যেটা সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকে ওইটা তোমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা চলো, মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান। আচ্ছা, স্বচ্ছতার নিরিখে রাজ্য সরকার চাকরি দিচ্ছে, বেকারদের জন্য রাজ্য সরকারের আন্তরিকতার অভাব নেই। আচ্ছা, বিভিন্ন দপ্তরে স্বচ্ছতার সঙ্গে পরবর্তী চাকরিগুলো হবে, এদিক মন্ত্রী জানান। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে প্রি মেট্রিক স্কলারশিপ ষষ্ঠ শ্রেণী বা 400 টাকা ছিল, যা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে স্কলারশিপ, যেটা এত টাকা বাড়িয়ে মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। তাছাড়া রাজ্য কৃষি কলেজের একজন পূর্ণ সময়ের জন্য অধ্যক্ষ নিয়োগ জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, অধ্যক্ষ নিয়োগ করা হবে, এটা অ্যাকচুয়ালি এটা এক্সম্যানদের থেকে নিয়োগ করা হয়, যারা রিটায়ার থাকে তাদের থেকে নিয়োগ করা হয়েছে। যাই হোক, এটা যখন নোটিফিকেশান বেরোবে তখন আমরা দেখতে পারবো। আচ্ছা, খাদ্যমন্ত্রী জানান, নজরুল কলাস্থিত রাজ্যের একমাত্র টিএফটিআইকে আপগ্রেডিং করার লক্ষ্যে একজন পরামর্শদাতা নিয়োগ করা হবে, মন্ত্রিসভা দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের নিজস্ব একটি লোগো বা প্রতীক নির্ধারণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। আচ্ছা, তাছাড়া তাহলে তোমরা বুঝতে পারছো কোন কোন দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে, জিআরবিটির আন্ডারে কোন কোন পোস্টগুলো নিয়োগ করা হচ্ছে, সঙ্গে কিন্তু জিআরবিটির আন্ডারে আরও কিছু পোস্ট, যেটা আমি বললাম 800 কতটা পোস্ট রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, তাছাড়া আরও অন্যান্য ডিপার্টমেন্টের সেই পোস্টগুলো কিন্তু যুক্ত হবে। তার মানে অল ওভার ইন্ডিয়া জিআরবিটি টুর জন্য যে তোমরা অপেক্ষা করে আছো, মোটামুটি একটি ভালো লেভেলের একটি পোস্ট আসবে। কতটা পোস্ট আসবে এখনও কিন্তু এটা বলা যাচ্ছে না, কেন আরও অনেক পোস্ট অ্যাড হবে, এবং নোটিফিকেশান কবে বের হবে এটাও এখনও বোঝা যাচ্ছে না। তোমরা বুঝতে পারছো এগুলো কি বলা হয়েছে, খুব শীঘ্রই বের হয়ে যাবে, সম্ভবত জিআরবিটির যে গ্রুপ ডির জয়েনিংয়ের পরেই কিন্তু সেগুলো বের হতে পারে। সুতরাং তোমরা এখন থেকে প্রিপারেশান কিন্তু করতে হবে, না করলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। ঠিক আছে, আর জিআরবিটির গ্রুপ সি এবং গ্রুপ ডির ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, তোমরা দেখতে পেয়েছো প্রিভিয়াস যে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে আমাদের কতটুকু সাকসেস এসেছে। আরও ভালো তোমরা রেজাল্ট করতে পারবে, কেন আমরা সাজেশনকে আরও অনেকটাই বেটার করতে চেষ্টা করেছি। ঠিক আছে, যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় বা অন্যান্য যে এক্সামগুলোর কথা বললাম সবগুলো নোট আমাদের কাছে রয়েছে। এতটুকু মনে রাখবে, কর্মবার্তা আমলায় সবসময় সততার সঙ্গে কাজ করছি, এবং আমরা যা বলছি কথা কাজে আমাদের সম্পূর্ণটা মিল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে। ঠিক আছে, আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে। যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন ইনফরমেশান তুমি সর্বপ্রথম ওইখানে পেয়ে যাবে। তাহলে সকলকে বেস্ট অফ লাক, নেক্সট কোনো আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।